আসসালামু আলাইকুম, আকুল মাফের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আলোচনা করব বারান্দায় ককাটেল পাখির সেটআপটা কিভাবে করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে খাঁচাটা, ব্রিডিং কেজটা, এটা একেবারে বারান্দার ওপরে ঝোলানো। হ্যাঁ, আরও স্পষ্টভাবে দেখাতে হলে আমি নিচের সাইডটা আপনাদেরকে দেখাই। তো দেখেন, একেবারে নিচে হচ্ছে আমার কবুতরের কেজটা। হ্যাঁ, তো কবুতরের কেজের উপরে হচ্ছে একটা ব্রিডিং কেজ, তারপরে হচ্ছে আরেকটা ব্রিডিং কেজ। তো পাখির খাঁচাটা আপনি যত সম্ভব ওপরে সেট করার চেষ্টা করবেন, এতে পাখির জন্য সুবিধা। ওরা হচ্ছে নেস্টিংটা একেবারে ওপরে করতে পছন্দ। এখন যার বারান্দাটা যেরকম, সে তার সুবিধা মতো সেটা করে নিতে পারেন। লাইক আমার বারান্দায় যেহেতু ছোট, তো আমি দুই পাশটাই বারান্দায় কভার করতে চাই নাই, যেহেতু এই সাইডটা থেকে আপনার বৃষ্টি হলে বৃষ্টির পানি আসবে। তো আমি এক সাইডেই পাখির কেজগুলো রেখেছি, যাতে আমি একটু সময় নিতে পারি, আমি একটু বসতে পারি। তো পুরো এক সাইডে আমার সেটআপটা করা। হ্যাঁ, তো এখন আসি, খাঁচাটা কোন সাইজের নেবেন। খাঁচাটা নেবেন ওপরে যে খাঁচাটা, এটা হচ্ছে ককাটেলের জন্য আপনার আদর্শ খাঁচা, 36-18-18। মানে এটা হচ্ছে আপনার চওড়ায় 36 আছে, আর হাইট আর পেছনে 18-18 আছে। হ্যাঁ, আর নিচেরটা আবার হচ্ছে আপনার 30-18-18, এটাও হয়, বাট 36-18-18 হচ্ছে বেস্ট ফর ককাটেলের। একটু ফ্লাই করতে পারে, একটু স্বাচ্ছন্দ্য থাকে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে ককাটেলের ব্রিডিং বক্সটা কতটুকু নেবেন। ব্রিডিং বক্সটা হচ্ছে 12-10-10 নিলেও হবে। হ্যাঁ, এই ব্রিডিং বক্সটা এমনভাবে ঝোলাবেন, দেখেন আমি আমার বারান্দায় ব্রিডিং বক্সগুলো যেভাবে সেট করেছি। হ্যাঁ, খাঁচাটা তো হচ্ছে আমি দেয়ালে হচ্ছে আপনার দেখাতে পারছি কি না, আপনারা দেখতে পারবেন। ওই যে পেছন দিকটা দেখেন, ওই যে দেখেন একটা হুক দিয়ে ডিল করা, ওই হুকটার মধ্যে খাঁচাটা আমার ঝোলানো আছে। হ্যাঁ, সেম ভাবে দুইটা হুকের উপর আমার খাঁচাটা ঝোলানো। ওই যে আরেকটা হুক এখানে দেখা যাচ্ছে। এই পুরো পেজটা কিন্তু আপনার এখানে পুরো হ্যাং করানো, দেখতে পাচ্ছেন। পুরো কেসটা হ্যাং করানো, কোনো কিছুর ওপর কেসটা দাঁড়িয়ে নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার কিছু ককাটেলের ব্রিডিং এর জন্য আমি কিছু কাঠের গুঁড়ো নিয়ে আসছি। আদারওয়াইজ দেখেন পুরো কেসটা আমার ঝোলানো আর কি, কোথাও কোনো কিছুর ওপর দাঁড়ানো নেই। তো এইটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তো এই রাখলেন কেস। তারপর হচ্ছে আপনার পাখিগুলোকে বসার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে একটা কাঠের লাঠি দেওয়া আছে। এই টাইপের লাঠি বা এই টাইপের গাছের গুঁড়ি দিতে পারেন, বা গাছের লাঠি, এগুলো যেগুলো, হ্যাঁ, গাছের ডালপালা যেগুলো আছে, এগুলো দিতে পারেন। এগুলো দিলে কি সুবিধা হয়, এগুলো দিলে সুবিধাটা হচ্ছে পাখি এটাতে গ্রিপ পায়, পাখিটাতে বসতে পারে। প্লাস্টিকের কোনো লাঠি দিলে পাখির বসতে অসুবিধা হয়। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন আমি মাটির বাটি দিয়েছি খাবারের জন্য। মাটির বাটিটা দেওয়া খুবই ভালো। এরা যদি কোনো প্লাস্টিকের বাটি দেন, তাহলে কি করেন, প্লাস্টিকের বাটিতে এরা আবার কামড়ি করে, প্লাস্টিকটা খেয়ে ফেলে। হ্যাঁ, তো এই জন্য দেখা যায় যে এটা পাখির জন্য খারাপ হয়। তো বেটার আপনি মাটির যদি কোনো বাটি পান, লাইক এরকম মাটির বাটিগুলো দিতে পারেন। আর পানির ফিডারটা আপনারা চেষ্টা করবেন হচ্ছে এইগুলো দেওয়ার জন্য। এইগুলো দিলে সুবিধাটা কি আমি আপনাদেরকে বলি। এইগুলো দিলে সুবিধাটা হচ্ছে আপনার ওরা পানিটা নষ্ট করতে পারে না। ঠিক আছে। আর যদি গোসল করাতে চান, গোসল করানোর ক্ষেত্রে আপনি পাখিকে, আমি সচরাচর আমার পাখিগুলোকে এইরকম বাটির ভেতরে পানি দিয়ে ভেতরে রেখে দিই। যখন গোসল করে তখন তো গোসল করে নেয়, তারপর বাড়িটা আবার সরাই ফেলি। বাট ওদের খাওয়ার জন্য আমি এই পানির পটগুলো ব্যবহার করি। হ্যাঁ, এতে হচ্ছে ওরা মনে করেন যে ড্রপিং করতে পারে না, পানিটা ময়লা থাকে না, পানিটা পরিষ্কার থাকে। এই পরিষ্কার পানিগুলা ওদেরকে দিতে পারি এই পটের মাধ্যমে। তো এই গেল পানি আর খাবার বাটি, লাঠি, খাঁচার সাইজ নিয়ে। এখন আসি হচ্ছে আপনার বক্স নিয়ে। বক্সটা হচ্ছে ব্রিডিং বক্সটা হচ্ছে আপনার 12-12-10 দিতে পারে। ব্রিডিং বক্সটা এমনভাবে হ্যাং করবেন যাতে এটাও নড়াচড়া কম করে। হ্যাঁ, দেখেন আমার প্রত্যেকটা ব্রিডিং বক্স কিন্তু কোনো কিছুর সাথে হচ্ছে আপনার বসানো নেই, এটা হচ্ছে পুরোটাই হ্যাং করানো। হ্যাং করানোটা হচ্ছে সেম ওই রকম একটা অ্যাঙ্গেল দিয়ে খাঁচার সাথে, কেজির সাথে হ্যাং করানো। আর দেখেন নিচের সাইডটা কিন্তু কোনো কিছুর সাথে বসানো নেই। হ্যাঁ, এটাও পুরো হ্যাঙ্গিং অবস্থায় আছে সেম।
আমার সেকেন্ড ব্রিডিং বক্সটাও এরকম। সেকেন্ড ব্রিডিং বক্সটা দেখেন নিচ দিয়ে আপনার যথেষ্ট গ্যাপ রয়েছে, এটাও এই আপনার হ্যাং করানো আছে, ঠিক আছে। তো ব্রিডিং বক্সটা এভাবে ঝুলাইয়া দিবেন। আর এইখানে আমার বাজরিকার পাখির কেসটা আছে, মানে অ্যাজ এ ব্যাকআপ হিসেবে। ওদের বক্সটা যদি পড়ে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে এই কেজের ওপরে পড়বে, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। তো এইভাবে আপনারাও আপনাদের সেট আপ বা বারান্দার পরিস্থিতি অনুযায়ী বক্সটা সেট করবেন, যাতে বক্সটা যাতে আনফর্চুনেটলি খুলে পড়ে যায়, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, পাখি বের হয়ে না যায়, সের একটা ব্যাকআপ প্ল্যান আপনারা রাখবেন। লাইক হচ্ছে দেখেন, আমি আমার অলরেডি আমার এইখানে নিচে একটা দড়ি ছিল, এই দড়িটা দিয়ে বেঁধে রেখেছিলাম, যেহেতু এখন অলরেডি আমার এই কেজের ব্যাকআপটা আছে প্লাস্টিকের, তো এই জন্য এই দড়িটা আমি ওইভাবে সিরিয়াসলি বাঁধি নাই। কিন্তু আপনারা চাইলে কোনো দড়ি দিয়ে এই ব্রিডিং বক্সটা বেঁধে রাখতে পারেন। হ্যাঁ, এখন আসি হচ্ছে ব্রিডিং বক্সের ভেতরে আপনারা কি করবেন। ব্রিডিং বক্সের ভেতরে হচ্ছে একটু আগে দেখালাম যে কাঠের গুঁড়াগুলো, তো এই কাঠের গুঁড়াগুলো আপনারা দিয়ে রাখতে পারেন। হ্যাঁ, এতে সুবিধা, এই কাঠের গুঁড়াগুলো থাকলে ওরা সহজেই নেস্টিং করতে পারবে। না দিলেও হয়, অনেকে বলে যে এই ককাটেল পাখির জন্য আপনার কাঠের গুঁড়া দেওয়া লাগে না, কিন্তু দিলে ভালো। দিলে ভালোটা কিসের জন্য বলি, ওরা যখন বেবি ফুটাবে, ডিম থেকে বেবি বাম্প হয়ে বের হবে, তখন সুবিধাটা কি, তখন হচ্ছে আপনার বেবি যখন ড্রপিং করে, তখন এই বেবি যখন ড্রপিং করে তখন আপনার এই গুঁড়াগুলো আপনার অনেক হেল্প করে। সেটা হচ্ছে সাথে সাথে পানি ভেজা বা আপনার কি বলে যে সাথে সাথে হয়ে থাকে না, তো এই বিষয়গুলো থেকে একটু পরিত্রাণ পাওয়া যায়। তো এই ছিল হচ্ছে বক্সের সেট আপ। তারপরে আসে হচ্ছে ট্রেটা কীভাবে সেট করবেন। ট্রেটা হচ্ছে অনেকে শুধু ট্রে দেয়, আমি ট্রের ওপর হচ্ছে আপনার পেপার দিই। পেপার দিলে সুবিধাটা কী হয়, সেটা হচ্ছে আপনার ট্রেটাও স্যাঁতসেঁতে হয়ে থাকে না, তো পরিষ্কারটা থাকে। পাখি যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন, আপনার পাখি ততটাই সুস্থ থাকবে, আপনার রেজাল্টটা ততই ভালো আসবে। হ্যাঁ, তো এর জন্য আমি কি করি, ট্রেতে হচ্ছে আপনার পেপার দিয়ে রাখি। তো প্রতি সপ্তাহে একবার পরিষ্কার করলেই হয়। আর এটা ট্রেতে যদি আপনি পেপার দেন, আপনার পরিষ্কার করাটাও খুব ইজি হয়ে আসে। হ্যাঁ, আদারওয়াইজ আপনি যদি পেপার না দেন, তাহলে যদি শুধু ট্রে দিয়ে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে ড্রপিংগুলো আপনাকে পরিষ্কার করতে হয়, এটা হচ্ছে আলাদাভাবে ধুইতে হয়, ওয়াশ করতে হয়। হ্যাঁ, কিন্তু আপনি যদি পেপার দিয়ে রাখেন, তাহলে খুব ইজিলি পেপারটা উঠিয়ে সেটা পলিথিনে পেপারটা ফেলে দিতে পারেন, নতুন একটা পেপার বিছিয়ে দিতে পারেন। এই ছিল ফুল সেট আপ। তো একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন বারান্দায় পাখির খাঁচা সেট আপ করবেন, তখন সরাসরি যাতে বাতাসটা খাঁচায় না লাগে। এই যে দেখেন, আমার বারান্দার হচ্ছে দুই পাশ দিয়ে খোলা। দুই পাশ দিয়ে খোলা বলতে এই পাশটা, এই যে দেখেন দুই সাইড, হ্যাঁ দুই সাইড দিয়ে আমার বারান্দা পুরোটা খোলা। তো এর জন্য বাতাসটা সরাসরি আসলে কি হয়, বাতাসটা সরাসরি যদি পাখির গায়ে লাগে, তাহলে পাখির ঠান্ডা লেগে যাওয়ার একটা রিস্ক থেকে যায়। তো সেই জন্য আমি কি করেছি, এই দক্ষিণ সাইডটা আমি একটা চাদর দিয়ে কভার করে রেখেছি। চাদরটা হচ্ছে আপনার দেখাই, আমি চাদরটা যখন লাগে আমি চাদরটা নামিয়ে দিই, পুরো চাদরটা হচ্ছে নেমে থাকে, আর ওই রকম বাতাস পাখির গায়ে লাগতে পারে না। আর এটা হচ্ছে একটা আপনার ইয়া দিয়ে সেট করে দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখেন, এখান থেকে দেখলে বুঝতে পারবেন যে এই টাইপের তার দিয়ে, হ্যাঁ মানে আগের দিনে পর্দা যে তারগুলো দিয়ে ঝোলানো হতো, সেই টাইপের একটা তার দিয়ে এই চাদরটা সিস্টেম করে দেওয়া আছে, যাতে হচ্ছে আমি চাদরটা নামানোর পর সহজে টেনে সোজা করে দিতে পারি, আর হচ্ছে আবার যখন প্রয়োজন তখন এটা খুলে রাখতে পারি, যাতে আলো বাতাস প্রপার আসে। হ্যাঁ, তো এইটা করলে আপনার পাখির ন্যাচারালি যদি কোনো ঝড় বৃষ্টি হয়, বাতাসটা সরাসরি গায়ে লাগবে না, পাখি ভালো থাকবে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। পাখি যখন আপনি বারান্দায় খাঁচাটা সেট আপ করবেন, যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায়, সরাসরি যাতে বাতাস পাখির গায়ে না লাগে, তাহলে পাখি অসুস্থ হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আর হচ্ছে রাত্রেবেলা আমি যখন বাহির থেকে আসি, তখন হচ্ছে আমি এই লাইটটা জ্বালিয়ে এদের খাবার টাবারের বাটি টাটি সব সরিয়ে ফেলি, তারপর হচ্ছে লাইটটা বন্ধ করে দিই। কারণ রাত্রে বেশিক্ষণ লাইট দেওয়া উচিত না, তাহলে পাখি হচ্ছে ন্যাচারালি যে এনভায়রনমেন্টটা সেটাই রাখা ভালো। হ্যাঁ, আপনি যদি সরাসরি মনে করেন যে দিনের আলোটা পাচ্ছে, দিনের রোদটা পাচ্ছে, সেটা পাখির জন্য খুব ভালো। অনেকে ঘরে পালন করেন, সেটা ভালো, বাট বারান্দায় যদি ন্যাচারালি প্রাকৃতিক আলো বাতাস পায়, সেটা পাখির শরীরের জন্য ভালো, সেটা পাখির ব্রিডিংয়ের জন্য ভালো।
এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।